কোরআন থেকে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশ্ববরণ্য আলেমে দ্বীন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবকে আলোচনা পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم لا يكون العبد أن يكون من المتقين حتى يدع ما لا بأس به حذرا لما به بأس أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر درود شريف قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. শাহক দারুল হুদা দাখিল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার বারাকাপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ঢাকা পেপার ও পাইওনিয়ার পেপার বোর্ড লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জালালউদ্দিন আহমদ ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ সফুয়া সফরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক উস্তাজুল আসাতিজা, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, এ গ্রামেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব
মুহতারাম মাওলানা আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। ইনশাআল্লাহ আলোচনা উপস্থাপন করবেন বাদ আসর নন্দিত মুফাসসির মাওলানা মুফতি মামুন হুসাইন হাবিবি, মাওলানা আনোয়ার হুসাইন আফসারি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, আলহাজ মাওলানা শাহজাহান কবির সাহেব সহ মাহফিলের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? জোহরের মাহফিল আমাদের দেশে, আমাদের এলাকাতে দিনের বেলায় খুবই কম হয়। অফিস আদালত, মসজিদ, আপনার মাদ্রাসা, স্কুল খোলা, ইনশাআল্লাহ লোকজন আসবে। এরপরেও জোহরের নামাজ পড়ে অনেকে খেয়ে দিয়ে রওনা দিয়েছে। মাঠ ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ফিল আপ হয়ে যাবে। আপনারা যারা আসছেন তারা দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান, ভিতরে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। ভলান্টিয়ার দু একজন থাকেন, যারা আসে তাদেরকে বসতে হেল্প করুন, সহযোগিতা করুন। জোহর থেকে আসরের মাঝখানে সময় পাওয়া যায় কম। আমরা 1 ঘন্টার মতো সময় পাবো আলোচনা করার। এই জন্য ভূমিকাতে আর সময় নষ্ট করব না। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাত আল ইমরানে আল্লাহ তাআলা 102 নম্বর আয়াতে আমাদেরকে তিনি দুটি নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। দ্বিতীয়, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রথম অংশে আছে আদেশ, দ্বিতীয় অংশে আছে আদেশের সাথে হুমকি, ধমক। মুসলিম না হয়ে মরো না, এর মানে মরলে খবর আছে না, এরকম একটা বিষয় তো বোঝা যাচ্ছে। মুসলিম না হয়ে মরলে বিপদ আপদ আছে, সমস্যা আছে। এই জন্য তিনি নিষেধ করেছেন আমরা যেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করি। এবার বলুন তো, মৃত্যু কি আমাদের হাতে? তো উনি বললেন মরো না, এর মানে আমরা চাইলেই কি মরবো, চাইলেই কি বাঁচবো? মরতে চাইলেও তো কত মানুষ মরতে পারে না। আজরাইলের খোঁজে টর্চ লাইট দিয়ে, আজরাইল আসে না। যাদের বয়স 102, 3, 5, 90 পরে দুনিয়ার কেউ তাদের জন্য অপেক্ষা করে না, শুধু অপেক্ষা করে তারা মৃত্যুর জন্য। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, পৃথিবীর লেনদেন, এলাকার সামাজিক মেলবিছা, কোন জায়গায় কেউ কাউকে রাখে না। কত ব্যস্ত মানুষ ছিলেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ, আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী, সিলেটের, মনে আছে না? ভুলে যান নাই তো আবার? আরে মানুষ তো ভুলে যায় তাড়াতাড়ি। উনি ওনার কর্মজীবনে সচিব ছিলেন। আমাদের অর্থ মন্ত্রণালয়ের মতো এত ইম্পর্টেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, এমপি ছিলেন। কিন্তু উনি অসুস্থ হওয়ার পরে হাসপাতালে দীর্ঘদিন পড়েছিলেন। বাংলাদেশের কেউ খবর নিতে যায়নি। শুকায় তিনি কাঠ হয়ে গিয়েছিলেন। মৃত্যুর আগে ওনার 2-3টা ছবি প্রকাশ হয়েছিল। ওই ছবি দেখে মনে হয়েছিল ওনার ওজন হয়ে গেছে 20 কেজির মতো, একটুকু ছোট হয়ে গেছে। যখন কারো বয়স 100 পার হয়ে যায়, 90-95 হয়ে যায় আমাদের বাংলাদেশে, আমাদের দেশে তো 60-70 বছরে আমরা বুড়ো হয়ে যাই। আমাদের খাবারে বিষ ছাড়া কিছু নেই। যাই খাইতে যান, অধিকাংশ খাবারে কি বিষানো আছে? বিষ, ফরমালিন।
এই জন্য গত সরকারের আমলে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, কথা বলা যায় না, কইতে গেলে পুলিশ, খাইতে গেলে বিষ। তো খাওয়া যায় না বিষের জ্বালায়, খাওয়া যায় না পুলিশের জ্বালায়। আপনাদের এখানেও তো আমি কথা বলতে পারি নাই, পুলিশের জ্বালায় পলাই গেছিলাম, মনে আছে না আপনাদের? এখান দিয়ে আমি পলাই চলে গেছিলাম, ওখান দিয়ে আমি যেতে পারি নাই, কারণ পুলিশ ছিল সামনে, যদি ধরে যায়। কারণ আমরা তো গরু চুরি করছিলাম, ঠিক না? আমরা ডাকাতি করছি, এদেশে আমরা খারাপ মানুষ, এজন্য পুলিশ আমাদেরকে ধরতে আসছিল। আল্লাহর কোরআনের কথা বলা অবস্থায় পুলিশ আসে, কোন দেশে ছিলাম আমরা? মাহফিল করতে পারলাম না, অর্ধেক করে চলে যেতে হলো। আল্লাহর গজব এভাবে আসে না, বাড়াবাড়ির কারণে এসেছে, ঠিক কিনা? না হয় যে দলটি স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দল, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তা নিয়ে আমাদের কারো দ্বিমত নেই। এই যে স্বাধীনতার পিছনে আওয়ামী লীগের ভূমিকা নেই, বঙ্গবন্ধুর ভূমিকা নেই, আমরা কি অস্বীকার করেছি? আমরা তো এই প্রজন্মের, আমার জন্ম তো স্বাধীনতা 4 বছর পরে, 75। কে রাজাকার ছিল, কে আলবদর ছিল আমরা জানি না, আমরা এগুলো দেখিনি, শুনেছি। আমরা এই প্রজন্মের, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমাদের দিকে আঙ্গুল তুলে রাজাকার শব্দ বলার সাহস করবে না, এটার ফল ভালো হবে না, এবং ভালো হয়। কোথাকার কোন 71-এ সে রাজাকার শব্দ ঢোল বাজাতে 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 আমাদের গায়ে পর্যন্ত লেপনে আপনার এই প্রচেষ্টা তারা করেছে, দুঃসাহস তারা করেছে। আর এই শব্দ জপতে 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 যে শব্দ দিয়ে তারা বেঁচে ছিল, ওই রাজাকার শব্দ তাদেরকে ডুবিয়ে ছেড়েছে, জ্বালিয়ে পুরি সরকার করে দিয়েছে। ছাত্ররা স্লোগান দিয়েছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ছাত্ররা চেয়েছিল সংস্কার, কোটা সংস্কার, ওদেরকেও বলতে হবে রাজাকারের নাতি। তুমি কোঠা সংস্কার করলে করবা, না করলে না করবা। আরে ভাই, আমাদের কাছে ভিক্ষা চাইলেও তো আমরা ওদেরকে সুন্দর করে বলি যে ভাই পরে আইসেন, এখন নাই, অথবা আমি ব্যস্ত আছি, পরে দেবো, যান। ওরা তো সরকারের কাছে ভিক্ষা চায় নাই, কোটা সংস্কার চেয়েছে, এটা তাদের নৈতিক অধিকার, এটা মৌলিক অধিকারের অংশ। উনি কোটা সংস্কার যদি না করতেন, কিন্তু উনি বলে দিলেন কি, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দেব না, রাজাকারের নাতিপুতিকে দেব। যেই রাজাকার শব্দ দিয়ে আমাদেরকে দমাইছিল, কোরআনের কথা বলতে দেও নাই, যে আলেমরা কোরআনের কথা বললেই রাজাকার বলে গালি দিতা, ওই তোমার মুখে রাজাকার শব্দ তোমাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। তোমার ক্ষমতার মসনদকে তছনছ করে দিয়েছে, তোমার মুখের কারণে তোমার পতন হয়েছে। গজব এভাবে আসে নাই, কোরআনের কথা বলতে দেয়নি, হক কথা বলার পরিবেশ নাই। না হয় স্বাধীনতার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দল, এখন তাদের বাংলাদেশের চিহ্ন, নাম, নিশানা পর্যন্ত নাই। নাম নেয়ার মতো লোক নাই। এই 5 মাসে এটা মিছিল করবে, এ সাহস কি করছে? চট্টগ্রামে রাস্তায় নামতে পারে? গত পরশুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বোরকা পরিধান করে সার্টিফিকেট তুলতে গিয়েছে এক মেয়ে। এই গতকালকের আগের দিনের কথা বলছি, পরশুদিন সার্টিফিকেট তুলতে গেল এক মেয়ে। ও নাকি ছাত্রলীগের ওখানকার কর্মী ছিল। ও বোরকা পরে গেছে, নেকাব পরে, কেউ যেন চিনতে না পারে। ওখানে যাওয়ার পরে পোলাপান চিনে ফেলছে, চিনে ওরা ধরে ফেলছে, ধরে পুলিশ দিচ্ছে। পরে পুলিশ যারা করছে যে ওরা ধরছেন কেন, বলো ছাত্রলীগ করে। পুলিশ বলে ছাত্রলীগ করে কি, নেত্রী নাকি? কয় না, কর্মী। কোনো মামলা আছে? খোঁজ নিয়ে দেখে মামলা নাই। যদি মামলা না থাকে ছেড়ে দেন। পরে পোলাপান, আচ্ছা ঠিক আছে জানগা, এই এলাকা আর আইসো না। যারা স্বাধীনতার যুদ্ধে দেশে এত বড় ভূমিকা পালন করে দেশটাকে স্বাধীন করে দিল, তাদের একজন ছোট্ট কর্মী আজকে ইউনিভার্সিটি যেতে পারছে না, পরিবেশ নাই। এই জন্য আমরা দায়ী না, তারা নিজেরা দায়ী, তাদের জিহবা দায়ী, তাদের জুলুম দায়ী। তারা চরম জুলুম করেছে, অত্যাচার করেছে। 805 বছর আগে রাজা লক্ষণ সেন
উনি নাকি রাজদরবারের পিছন দিয়ে পালিয়ে গিয়েছিল। 805 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী সাবেক উনি পালাইছে। একা পালায় নাই, মন্ত্রী পরিষদ সহ 300 এমপি আন্ডা বাচ্চা লোক একসাথে পালিয়ে গেছে। যাই হোক, বলছিলাম খাইতে পারতাম না বিষ, খাইতে পারি না বিষ, কইতে পারি না পুলিশ, এই ছিল পরিবেশ। 100 বছর যখন বয়স হয়ে যায় মাঝেও, তখন আমাদের জন্য পৃথিবীকে অপেক্ষা করে না, অপেক্ষা করে শুধু মৃত্যু। বরং আজরাইলকে আমরা খুঁজে বেড়াই। আত্মহত্যা করা তো হারাম, এজন্য মুসলমান তো আর মরতে পারে না নিজে নিজে, কিন্তু সে আজরাইলকে দাওয়াত দেয়, আজরাইল তুই কই, তাড়াতাড়ি আয়। এমন মহিলা আমি দেখেছি যে মহিলা বলে অমুক মারা গেছে, তমুক মারা গেছে, কত খবর শুনি, আজরাইল কি আমারে দেখে না? মানে কি, সে আর বাঁচতে মন চায় না। আমার বন্ধু, মৃত্যু আমাদের হাতে নয়, মৃত্যু আল্লাহর হাতে। মৃত্যু হলো আল্লাহর একটি অর্ডারের নাম। এখন আমরা কখন মারা যাব জানি না। এমনও তো হতে পারে আজকে আমাদের জীবনের শেষ দিন, হতে পারে না? মৃত্যু এমন একটি অনিবার্য বিষয় যেটা আসবেই, তবে কখন আসবে এতটাও নিশ্চিত। মৃত্যুর সময় স্থান আল্লাহ তার নবীদেরকে পর্যন্ত জানান না। এটাকে বলা হয় উম্মুল গায়েব। ইংরেজিতে যদি বলি আমরা বলবো টপ সিক্রেট। শুধু সিক্রেট না, শুধু গোপনীয় না, টপ সিক্রেট, একবারে চূড়ান্ত গোপনীয়। ফার্স্ট এলেম আল্লাহ তার কোন নবীকে পর্যন্ত দেন নাই। কয়টা এলেম? 5টা। কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা। কোন মানুষ জানে না কবে কিয়ামত হবে, কিয়ামত কবে হবে, এই ইলম জানে শুধু কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে আছে কিয়ামতের ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, ও নবী কিয়ামত কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিবরিল এমন একটা বিষয় প্রশ্ন করলেন যে বিষয় প্রশ্নকারীও জানে না, উত্তরদাতাও জানে না। কিয়ামত কবে হবে শুধু কে জানেন? يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو। ও নবীজি, লোকজন আপনার কাছে এসে প্রশ্ন করবে কিয়ামত কবে, আপনি জবাবে বলুন এর ইলম শুধু আল্লাহর কাছে আছে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করেন না, তাই কিয়ামত কোন দিন হবে আমি নবীও জানি না। আমি কোরআন থেকে আপনাদের শোনাচ্ছিলাম আর কি কথা বলি। আমাদের দেশে যারা কয় রাসূল গায়েব জানে, তারা যে মিথ্যু, তারা যে বাড়াবাড়ি করেওয়ালা, তারা যে শিরকি আকীদা লালন করে, তাদের আকীদাটা কুফর পর্যন্ত চলে যায়, এগুলো তার দলিল। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অথচ অতি আবেগে কিছু লোক বলে রাসূল গায়েব জানে, নবী গায়েব জানে, ওলিরাও নাকি গায়েব জানে, ওদের ফিস সাহেবরাও নাকি জানে। قل لا يعلم من في السماوات ومن في الأرض الغيب إلا الله
কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। ও নবী আপনি বলে দেন, উম্মতরে বলে দেন, কোরআন শরীফের আয়াত, আপনি বলেন যে গায়েব আল্লাহ জানে। আর আপনি বলতেছেন আবেগের ঠেলা, না হুজুর আমনেও জানেন। আজীব তো, জাতীয় জঘন্য আকীদা থেকে ফিরে আসতে হবে, না হয় উপায় নাই। আল্লাহর জন্য যাহা খাস নির্ধারিত সেটাতে অন্যকে শামিল করার নাম শিরিক। আমি সবার কাছে একটু জানবো, একটু দয়া করে বলুন তো, শিরিক ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন, সবাই বলেন। নরমাল খারাপ না বেশি খারাপ? আচ্ছা, শিরকের চেয়ে খারাপ বেশি কিছু আর আছে? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অপরাধ। লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআন মাজিদে বলছে যে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। জীবনে 100 মণ মদ খাইছে, 500 মহিলাকে দর্শন করছে, 1000 লোকে বোমা মেরে খুন করে ফেলেছে, সে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে একটা শিরিক নিয়ে মরেছে, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। বুঝতে হবে, গায়েব আল্লাহর জন্য, শুধু আল্লাহই গায়েব জানে। যদি আপনি এটাতে অন্য কাউকে শামিল করেন, ঈমান শেষ, আপনি মুশরিক। 5টি আলাম আল্লাহর জন্য। 1 নাম্বার, কিয়ামত কবে হবে? 2 নাম্বার, ইয়ালামু মা ফিল আরহাম ইউনাজ্জিলুল গায়স, কবে বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না। এজন্য আবহাওয়াবিদরা বলে আগামীকাল বৃষ্টি হতে পারে, সম্ভাব্যতা নিশ্চিত না। ইয়ালামু মা ফিল আরহাম, পেটের যে বাচ্চা মায়ের গর্ভে, সে কতদিন বাঁচবে, কি খাবে, সুন্দর হবে না কালো হবে, বুদ্ধিমান হবে না হতবুদ্ধি হবে, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এই সব কিছু মায়ের পেটেরটা জানেন শুধু কে? দুনিয়ার কেউ জানে না। ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। রিজিকের খবর শুধু কে জানে? খাইতে বৈশা খাইতে পারে নাই, এমন ঘটনা কি ঘটে না? আমাদেরও তো ঘটে, রান্না বান্না করছে সব রেডি, তারপর আপনার একজন ডেকে নিয়ে গেছে, আরেক জায়গায় খাইছেন, এমন জায়গায় খাইছেন যেখানে খাবেন কোনো কল্পনাও করেন নাই। খাইতে বইয়া কইতেছেন, আরে এই আরে কিপটাম খাইতে পাইছি আমি। অন্যরা কয় যে রিজিকে টাইম নিয়ে আসছে, কয় না এমন কথা বলে না যে আজকে তো এখানে আমি আসার কথা না। রেডি হয়েছে খানা, এক জায়গায় খাইছেন আরেক জায়গা, আপনি জানেন না কোথায় কি খাবেন। 5 নাম্বার, যেটা আমার আজকের কথাবার্তার অংশ ছিল, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না সে কোথায় মারা যাবে। মৃত্যুটা অনিশ্চিত, হঠাৎ হয়ে যাবে, কেউ জানে না কখন হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় নবী দাঁড়ানো অবস্থায় আজরাইল তার জান কবজ করেছে। আজরাইল তাকে বসার টাইমটাও দেয় নাই, শোয়ার নবী সুলাইমানকে পর্যন্ত আজরাইল বসার সুযোগ দেয় নাই। বলছে হুজুর সময় নাই, আল্লাহর অর্ডার, আপনি এভাবে দাঁড়াই থাকেন, এখন চলে যান, চলুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের দ্বিতীয় অর্ডার ছিল মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন যদি আজকে মরে যান, হতে পারে মৃত্যু, তাহলে বলুন তো মৃত্যুর আগে মুসলমান হওয়া দরকার আছে না নাই? মৃত্যু আপনার হাতে নাই, কিন্তু মুসলিম হওয়া না হওয়া, মুমিন হওয়া না কাফের হওয়া, এটা আল্লাহ আপনার হাতে দিয়েছে। ইচ্ছা করলে আপনি মুমিন হতে পারেন, ইচ্ছা করলে আপনি মুশরিক হতে পারেন, ঠিক কি না? এটা কোরআনে আছে, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এটা আল্লাহ জোর করে না, এটা আপনার হাতে আছে।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, উনি কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই। আল্লাহ কি জোর করে দিছে ঈমান? আল্লাহ এটা জোর করে কারণে দেয় না। আপনি চাইলে আল্লাহ বলে, তুমি চাইলে মুমিন হও, তুমি চাইলে মুশরিক হও, এটা তোমার ব্যাপার। আমি আল্লাহকে তুমি মানবে কি মানবে না, এটা আমার দেখার বিষয় না। আমাদের 14 গ্রামে আমি 10-12 বছর মাহফিল করতে পারিনি। তো 14 গ্রামের লোকেরা মাহফিল করতে পারিনি, এই জন্য আমার পার্সোনালি কোনো টেনশন ছিল না। শুধু একটু কষ্ট ছিল যে আমার নিজের আপন জনকে আমি ওয়াজ শোনাইতে পারছি না। তবে এখন তো অনলাইনে আছে, তারপরে এই জন্য ভাবছি যে বেশি টেনশনও নাই, অনলাইনে তো শুনতে পাচ্ছি। প্রশ্ন হতে পারে যে আপনি নিয়ে কেন টেনশন করলেন না? উত্তর হলো, আমার মাহফিলের কি অভাব করছে? আল্লাহ দুনিয়াকে একটু, আমার তো আমেরিকা নেওয়ার জন্য দাওয়াত দিয়ে, আলহামদুলিল্লাহ এই অগাস্ট আমি 22 দিন ছিলাম আমেরিকা, 11 অঙ্গরাজ্যে মাহফিল করেছি। এই যেখানে এখন আগুন জ্বলতেছে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ধাবানল, শুনছেন তো, ওখানে আমি মাহফিল করে আসছি এই কদিন আগে। আগামী 28, 29, 30, 31, 1 কাতারে প্রোগ্রাম। আমি যাবো না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। ওরা বলছে ধরে নিয়ে যাবে। আমি বলছি মাহফিল তো আমার দেশের গুলো কি করবো, অনেক আগে পাসপোর্ট জমা দেওয়া ছিল, বিশাল লেগেছে। আর বাংলাদেশ তো অনেক বড়, থানা আছে কত, 500-র উপরে কম বেশি। তো প্রতি থানাতে একটা করে মাহফিল দিল, তো বছরে সারাদিনই করার, সারা বছর করা লাগবে। 14 গ্রাম নিয়ে আমার ভাবতে হবে না। আমি বুঝাচ্ছি কি আপনাকে, শুনুন, আমি বুঝাচ্ছি যে আমার মাহফিল যদি না থাকতো তাহলে আমি কিন্তু মুজিব ভাইয়ের উপর খেপতাম যে মুজিব ভাই আমার রিজিকে হাত দিছে, মাহফিলে আসলে কিছু পয়সা করে মানুষ দিত, তা আমার উনি রিজিকে ফেটে লাথি মারছে, আমার মাহফিল করতে দেয় না। কিন্তু আমি এই অভিযোগ করি না, কারণ আমার তো মাহফিলের অভাব নাই, অন্য জায়গাতে লাখ টাকা নিয়ে বসে আছে, আমি তো দিতে পারি না। এই জন্য এখানে মাহফিলের জন্য আমাকে একজন ভিভিআই লোক এখানে প্রস্তাব করেছিল যে মুজিব ভাই থাকে তখন ফার্ম গেটের পাশেই ওনার যেই আপনার ওই যে সরকারি যে বাসভবন আছে, আমাদের সংসদ ভবনের সাথে যেই হুইপ ছিল তখন, কি ওই যে নেম ভবনে থাকে। আমার বাসাটা তো ফার্ম গেট, আমার এখান থেকে 1 কিলো দূরে বা 1 কিলো হবে না। তা আমিও ফার্ম গেট, উনিও থাকে ফার্ম গেট। আমার একজন বললো যে একটা কাজ করেন, মুজিবের বাসায় চলেন, একটা চাটা খাই আপনাকে নিয়ে, আর পরিচয় টরিচয় হইলে উনি আপনার আর বাধা দেবে না, 14 গ্রামের মাহফিল খুলে যাবে। আমি তখন ধমক দিছিলাম, আপনি 14 গ্রামে মাহফিল করার জন্য আমি মুজিবের বাসায় যাবো, ওনার বাসায় যাবো, ওনার কাছে গিয়ে বলবো আমার মাহফিল? তখন বললো সরি। আমি আবুল কালাম আজাদ ছোট মানুষ, তারপরও আমি মুজিব ভাইয়ের মাহফিলের প্রতি কাঙ্গাল নয়। উনি মাহফিল বাধা দিলেই কি, মাহফিল করতে দিলেই কি, কিচ্ছু আসে যায় না, তা নিয়ে ভাবি নাই। উনার কাছে গিয়ে বলবো না আমার মাহফিল দাও। এবার বলুন তো, আপনি মুসলমান হলেন না কাফের হইলেন, আল্লাহ কি আপনার প্রতি কাঙ্গাল? তো আল্লাহ এটা ভাববো কেন? কথা কি বোঝেন? আল্লাহ কত বড়। তো আপনার মতো একটা বেটা কাফের হইলে আল্লাহর আসে যায় কি? এই জন্য তিনি বলছে কে মুমিন হবে কে কাফের হবে এটা তার ব্যাপার। আবু তালেবের মতো লোক ঈমান আনে নাই, আল্লাহকে ঈমান আমি দেব না। রাসূল চেষ্টা করছেন, বরং আবু তালেবের ইন্তেকালের পর রাসূলুল্লাহ কাঁদতে শুরু করছেন ছোট মানুষের মতো। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ আয়াত নাযিল করে রাসূলুল্লাহকে সান্ত্বনা দেও, প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, আপনি নিজেকে কেঁদে কেঁদে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও রাসূল, চাচার মাথার পাশে আপনি বসেছেন, চাচাকে আপনি বলেছেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, একটাবার কালেমা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার ঈমানের পক্ষে সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায়া যাব। আমি বলবো আমার চাচা কালেমা পড়ছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তবে কালেমাটা না পড়লে তো সুপারিশ করতে পারবো না। আপনি একটাবার কালেমাটা পড়েন, ও
ও রাসূল আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনার হাতে তো হেদায়াত নাই। হেদায়াত কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চায় শুধু তাকে হেদায়াত দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হেদায়াত পেতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আবু তালেব কি চাইছিল? এজন্য আল্লাহকে আমি দেই নাই। আরে আবু তালেব হেদায়াত না পাইলে আমি আল্লাহর কি আসে যায়? মুসলমান না হয়ে মরিও না, কারণ যারা মুসলিম না হয়ে মরবে তারা কুফরি অবস্থায়, শিরক অবস্থায় মারা যাবে। আর যারা শিরিক এবং কুফরের সাথে মরে তাদের কবরের গর্তটা সেটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা যখন মৃত্যু দিতে আসবে তখনই তাদের চেহারার মাঝে আর পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকবে। যারা কাফের মুশরিক অবস্থায় মারা যায় তাদের মৃত্যু থেকে যে শাস্তি শুরু, এই শাস্তি কোনোদিন আর শেষ হবে না। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। ও প্রিয় নবী, কাফেরের মৃত্যু যখন হয় যদি আপনি দেখতেন চেহারার মাঝে পিঠের মাঝে ফেরেশতা কিভাবে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকে। এই জন্য আয়াতের দ্বিতীয় অংশ হলো মুসলমান না হয়ে মরিও না। আমরা মুসলিম হতে রাজি আছি না নাই? তো কেমনে মুসলিম হয় ওটা জানতে হবে। এখন বাংলাদেশের মুসলমানরা দাবি করে 92% মুসলিম, অথচ আমি তো মুসলমান দেখি খুব কম। পার্সেন্টেজ আমার কাছে নাই, তবে মুসলমান খুব কম দেখি। আমি দেখি মসজিদ ভর্তি নামাজি আছে, মুমিন নাই, মুসলিম নাই। আমি দেখি টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, ইসলামওয়ালা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথাটাই বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। অসংখ্য লোক মুশরিক, কাফের, মুনাফিক, অথচ টুপি আছে, দাড়ি আছে। মুসলিম যে কেমনে হয় এরা বুঝেই না। তারা মনে করে বাবা মুসলমান, মা মুসলমান, আমিও জন্মসূত্রে মুসলিম। অথচ জন্ম নিলে মুসলিম যদি হওয়া যেত তাহলে নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হলো কেন? আমরা তো মুসলিম বাবার ছেলে, আর সে তো আল্লাহর নবীর ছেলে। কেনান কি মুমিন না কাফের? হিনা নবীর ফলা, আমনে কোন নবীর ফুট? আপনি আর আমি তো সাধারণ একজন মুসলমানের ছেলে, আর কেনান তো নবী নূহ আলাইহিস সালামের ছেলে। তাহলে কিভাবে মুসলিম হতে হয় সেটা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে শেষ দিকে এবার আয়াতের প্রথমে চলে আসুন। প্রথম অর্ডার ছিল তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন। মুত্তাকি হওয়া ফরজ। আল্লাহ যা বলে মানা ফরজ। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়া কি কথা বলেন না, বলেন। আল্লাহ বলেছেন রোজা রাখো, রোজা রাখা কি? আল্লাহ বলছেন হজ করো, সামর্থ্যবানের হজ করা কি? আল্লাহ বলছে পর্দা করো, পর্দা করা কি? আল্লাহ বলছে হালাল খাও, হালাল খাওয়া কি? ফরজ। আল্লাহকে মুত্তাকি হও, মুত্তাকি হওয়ার চেষ্টা করা ফরজ।
এখন মুত্তাকি হলে লাভ কি? অনেক লাভ। আল্লাহ তো আমাদের শুধু লাভ দিতে চায়, শুধু কল্যাণ দিতে চায়। কারণ আল্লাহর মাখলুকের মাঝে মানুষের মতো প্রিয় মাখলুক আর তার কাছে কেউ নেই। এবং তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, যেটার কোনো তুলনা দেয়া যাবে না কারো সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহুর রাহমাতা মিআতা জুজইন আমসাকা ইনদাহু 99 ওয়া আরসালা ইলা দুনিয়া জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালায়েক হাত্তা তারফা আদ-দাব্বাতু হাফিরাহা আম ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ভালোবাসাকে, রহমতকে 100 ভাগ করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। তামাম দুনিয়ার সব মাখলুকের জন্য মাত্র 1 ভাগ রহমত দিছে। ওই রহমত পাইয়া আপনার মা আপনাকে ভালোবাসে, বাবা আপনাকে ভালোবাসে, ভালোবাসে বাঘের বাচ্চাকে বাঘ, ভালোবাসে সিংহের বাচ্চাকে সিংহ, ওই বিড়ালটাও ভালোবাসে তার ছানাকে। তাই এক ঘর থেকে আরেক রুমে, যখন এক রুম থেকে আরেক রুমে, এক ঘর থেকে আরেক ঘরে যখন বিড়াল বাচ্চা নেয়, গ্রামের মাঝে খেয়াল করবেন ঘরে ঘরে বাচ্চাদেরকে ঘুরায়, তখন বিড়ালটা তার বাচ্চাকে মুখে এমন ভাবে কামড় দিয়া ধরে বাচ্চা যেন নিতে পারে, কিন্তু আবার জোরে কামড় দেয় না, বাচ্চা ব্যথা পেতে পারে। ওই বিড়ালও তার বাচ্চাকে ভালোবাসে, এমন ভাবে কামড়ায় বাচ্চা মিউ মিউ করে আওয়াজ করে বুঝাইয়া দেয়, মা কামড় দিয়েছ কিন্তু ব্যথা দেও নাই। সব মাখলুক ভালোবাসা পেয়েছে ওই এক ভাগ থেকে। ওই সামান্য ভালোবাসার কারণে আপনার মা আপনার অসুস্থতা, আপনার বিছানায় শিওরে বসে রাতের বেলায় গভীরে আল্লাহকে দোয়া করে বলতে পেরেছে কলিজা থেকে, আল্লাহ আমার সন্তানকে আমার হায়াত দিয়া হলো বাঁচাইয়া দাও, আমাকে নিয়ে যাও, তাকে নিয়ে যাও। আর আল্লাহর কাছে ভালোবাসা 99 ভাগ। এই জন্য তিনি চান যে আমরা মুত্তাকি হয়ে যাই। মুত্তাকি হলে কি হবে? কোরআন মাজিদে বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি জান্নাতটা আমার মুত্তাকি বান্দাদের জন্য বানাইছি। তুমি যদি মুত্তাকি হতে পারো তাহলে তুমি জান্নাতটা পাবে, কারণ জান্নাতটা মুত্তাকিদের জন্য বানাইছি। আর তুমি যদি মুত্তাকি হও তোমার আরেকটা লাভ, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আরেকটা আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হয়, আল্লাহ তাআলা নিজেই সর্বক্ষণ তাদের সঙ্গী হয়ে থাকেন। আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার সঙ্গী হোক, আল্লাহকে আপনি সব সময় কাছে পান, তাহলে আপনি মুত্তাকি হয়ে যান। মুত্তাকি হলে আল্লাহ কয় আমি নিজে তার সঙ্গী হই, তার সাথী হয়ে থাকি। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু আমরাহু ইউসরা। মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আপনি মুত্তাকি হলে আল্লাহ কয় তোমার দুনিয়া যত কঠিন কাজ আছে আমি আল্লাহ সবগুলো তোমার জন্য সহজ করে দেব। দেখেন মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ কোরআনে শুধু একটা লাভ করতেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে ধরে জেলখানায় নিয়ে গেল। 13টা বছর জেলখানায় ছিল। উনার মামলা রায় হয়েছে, উনার ফাঁসি। পরবর্তীতে সারা দেশের মুসলমানরা যখন অনেকে রাস্তায় নেমেছে, 100-র উপরে শহীদ হয়ে গেল। সরকার দেখলো যে লোকটার ফাঁসির রায় দিলাম, এতেই যদি 100 লোক শহীদ হয়ে যায়, আর যেদিন ফাঁসি দিব ওই দিন কি হবে? এজন্য ইন্ডিয়া, আসলে তো বাংলাদেশের এই ঘটনা কিন্তু বাংলাদেশ সরকার ঘটায় নাই, এগুলো আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ দিয়া করাইছে, তারা ব্যবহৃত হয়েছে। মূলত তাদের মাথায় কাঁঠাল রাইখা ইন্ডিয়া খাইছে।
লবণটা রাইখা পরে গেছে। পুরাটা প্রকল্প ইন্ডিয়ার, এটা দিল্লির পরিকল্পনা। কারণ দিল্লি দেখেছে যে বাংলাদেশে আল্লামা সাইদির মাধ্যমে ইসলামের যেভাবে উত্থান হচ্ছে, যদি এভাবে চলতে থাকে ইসলামী বিপ্লব ঠেকানো যাবে না। আপনারা নিজেরাই তো কিছুটা অনুধাবন করতে পারবেন। আচ্ছা, আমাদের মিজানুর রহমান আজারি ভাই আমাদের কুমিল্লা সন্তান তো নাকি? আমরা করছি আপনাদের এই এলাকায় মানিকপুর মাহফিল করছে, এই এলাকায় আসছে, ওইখানেও আসছে, উনাকে দেশ থেকে এভাবে তাড়াইয়া যদি সরকার না দিত, উনার জনপ্রিয়তা কিন্তু এত হয়তো বাড়ত না। কারণ জুলুম হলে সিম্পেথি বাড়ে। উনি আগে ওয়াজ করছে 2017, 18, 16 ওয়াজ করছে না? আমার সাথে তো কত জায়গায় সেকেন্ড বক্তা হয়ে ওয়াজ করছে। কারণ বয়স তো আমার প্রায় 20 বছর আছে, 20-এর 18, 17, 18 বা এমন, তো অনেক ছোট। এই মিজান আজহারি বাংলাদেশে যখন এবার নামলো, আচ্ছা ভালোবাসাটা দেখছেন নি পাবলিকে? যেখানে মাহফিলে যায় পাবলিক একদিন আগে কম্বল লয়ে যায়, মাহফিলে একদিন যায়, আরেক সাক্ষাৎকার নিলে বলতেছে যদি জায়গা না পাই এই জন্য আগের দিন চলে এসেছে। আচ্ছা দেখেন, আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন, আর 13টা বছর পরে আমরা যদি উনাকে জেলখানার গেট ভেঙে বের করে আনতে পারতাম, উনি একটা ডাক দিত, এক ডাকে বিপ্লব হয়ে যেত। ইন্ডিয়া জানে এই লোকের মাধ্যমে ইসলামের উত্থান হতে পারে, এজন্য উনাকে ধরছে। ওরা ঠেকাইতে চেয়েছে, প্ল্যানটা ওদের। আপনারা যাদেরকে ফাঁসি দিলেন 11 জন যুদ্ধপরাধী নাম বইলা বইলা, ওরা কেউ যুদ্ধপরাধী না। এই মামলাটা পুরো মিথ্যা, 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 100% মিথ্যা মামলা। 2 জন মন্ত্রী 5 বছর দেশ চালাইছে, 3টা মন্ত্রণালয়, কৃষি, শিল্প, আর একটা কি ছিল, সমাজ কল্যাণ। 3 মন্ত্রণালয় 5 বছর চালালো এমন 2 জন মন্ত্রী, যাদের কাছে, যারা আপনাদের কাছে খারাপ মানুষ, হত্যাকারী, দর্শনকারী, তারা স্বাধীনতার সময় মানুষের বাড়িতে অগ্নি সংযোগকারী, এত খারাপ মানুষ তো আর হয় না। এ হলো আপনাদের চিন্তা। আমার প্রশ্ন, 2 জনের 5 বছরে কয় টাকা দেশে চুরি করছে? 1 পয়সা। আর আপনি তো রাবিয়া বসলেন, আপনি তো আলহাস, আপনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? দেখে আমরা কইছি না, আপনি কইছেন। তো ফিয়ন এত টাকা পাইল কোথায়? আপনি তো রাবেয়া বসরি, আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক যদি হয়, আপনি কত কোটি টাকার মালিক? আপনার ছেলে জয় কত কোটি টাকার মালিক? এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা বিদেশে সাপ্লাই করেছে। এই অনুমতি আপনি দিয়েছেন, আপনার অর্থমন্ত্রী দিয়েছে। তাহলে পার্সেন্টেজ আপনি কত পেয়েছেন? আর ওরা 5টা বছরে 1 পয়সা খায় নাই। আচ্ছা আপনারা বলুন তো, মন্ত্রণালয়ে যদি কেউ মন্ত্রী হয়, 2-4 লাখ টাকা প্রতি মাসে চুরি করতে পারবো না? 2-4 লাখ না 2-4 কোটি না 2-400 কোটি? মন্ত্রণালয় যারা বোঝেন তাদের তো অভিজ্ঞতা আছে। আরে ভাই, যদি চুরি হালকাও করে তা 1000 কোটি টাকার মালিক হওয়া কোনো ব্যাপার না। কিন্তু 1 টাকা চুরি করেনি, এটাই প্রমাণ হয় তারা আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে তারা দর্শনকারী না, হত্যাকারী না, তারা মানুষের বাড়িতে আগুন দিতে পারে না। ইন্ডিয়া দেখেছে এই জাতীয় মন্ত্রী যদি বাংলাদেশে 50 জন 60 জন সব মন্ত্রণালয় হয়ে যায়, এদেশের উন্নতি আকাশে পৌঁছে যাবে, ঠেকানো যাবে না। ইসলাম ঠেকাতে, দেশটাকে ঠেকাতে দিল্লি পরিকল্পনা করে আওয়ামী লীগের হাতে দিয়েছে, তারা ওদেরকে ফাঁসিতে ঝুলাইছে। আল্লাহকে ভয় করুন। আল্লামা সাইদি রহমতুল্লাহর কথা বলছিলাম, উনাকে জেলে নেওয়ার পর প্রস্তাব দেয়া হয়েছিল, পরে তো 13 বছর জেল খাটলেন, রায়টাকে চেঞ্জ করে রায় নতুন করে দিল যাবজ্জীবন, মানে আমৃত্যু।
জেলে নিয়ে ওনাকে প্রস্তাব দিছে যে আপনি যে দল করেন এই ইসলামী আন্দোলন আপনি ছেড়ে দেন, আমরা আপনাকে মুক্তি দিয়ে দেব। উনি বলছে অসম্ভব। আমি এতে ব্যাখ্যা করছি বাস্তব একটা উদাহরণ দিয়ে বুঝার জন্য। তুমি যদি মুত্তাকি হও তোমার সকল কাজ, কঠিন কাজ সহজ করে দেবেন কে? জেল কিন্তু একটা কঠিন জায়গা, কষ্টের জায়গা। এই জন্য আমরা কেউ জেলে যেতে চাই না। আমাদের প্রেসিডেন্ট এরশাদ 9 বছরের রাজা, 10 বছরের সাজা। উনি যখন বের হলেন, বের হওয়ার পরে উনি কিন্তু আবার নেতা হয়েছেন, বিরোধী দলের উনি প্রধান হয়েছেন, বা দলটা তিনি চালাইছেন বিরোধী দল। মাঝে মাঝে উনি বলতেন যে আগামী নির্বাচন আমি যাব না, পরে আবার বিকাল বেলা বলতেন যাব, সকালবেলা এক কথা, বিকাল বেলা আরেক কথা। সাংবাদিকরা ওনাকে বলেছে, স্যার আপনার মতো একজন এই মানের লোক সকালে একটা বলেন, বিকাল আর একটা বলেন, বুঝি না। উনি জবাব দিয়েছিল, বেটা এই জেলে আমার যাইতে আর মন চায় না। কারণ আমি যখন সকালে বলি যে আগামী নির্বাচনে যাব না, তখনই তো লাল টেলিফোনে আমার বিকাল সকালবেলা ধমক দিয়া কয় যাবেন না, তাহলে মামলা কিন্তু এটা তুলতাছি আবার করে। তখন আমি ভাবি যে জেলে আবার নিবে আমার দরকার নাই, তো বিকাল বেলা কয়ে দি ম্যাডাম আপনার সাথে আছি, জান আপনি আমার ছোট বোন। জেল খারাপ জিনিস। আল্লামা সাঈদীর কাছে বলা হলো আপনাকে জেল থেকে ছেড়ে দেয়া হবে, উনি বলছেন অসম্ভব। তারপরে মিন্টো রোডের টিভির কার্যালয়ে ওনার ছেলে, বড় ছেলে শামীম ভাইকে ডেকে নেওয়া হলো। আরেক রুমে নেওয়া হলো কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ হুজুরকে। শামীম সাঈদীকে আমি প্রশ্ন করেছিলাম, শামীম ভাই আপনাদেরকে ডেকে নিয়ে কি প্রশ্ন করা হয়েছিল? এগুলো শোনা যায় মাঠে ময়দানে, বলুন তো বাস্তবতা কি? আমি প্রশ্ন করে ওনাকে জানতে চাইলাম যে আসলে। উনি জবাব দিলেন যে ভাই যেগুলো শুনতেছেন সত্য, আমাকে ডেকে নিয়েছিল। নেওয়ার পর আমার বললো, হুজুরকে তো প্রস্তাব আমরা দিলাম যে আপনি ইসলামী দলটা ছেড়ে দেন, দিলে আমরা আপনাকে ছেড়ে দেব, সরকার থেকে আমরা এটা আপনাকে জানাচ্ছি। হুজুর বলছে অসম্ভব, আপনাকে ডেকে এনেছি, আপনার বাবাকে তো আপনি বুঝানোর জন্য। জাফরি হুজুরকে ওই জন্য এনেছি, হুজুর ওই জন্য একটু বুঝাইয়া কয়। শামীম ভাইকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি বললেন? আমি সাথে সাথে বলছি আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহসই আমার নাই। জেলখানার কথা শুনলে আপনি দৌড় দেন, জেলখানা থেকে বের হওয়ার জন্য আপনি আপোষ করেন, কিন্তু আল্লামা সাঈদীর কাছে জেলটাই ব্যাপার না, ইসলামী আন্দোলন বড় প্রিয়। ওই জেলের জীবন ওনার কাছে সহজ করেছেন কে? ও দোস্ত, যদি ফাঁসির অর্ডারও দিত আর বলা হতো আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দিলে আপনার ফাঁসি থেকে আমরা মুক্তি দেব, আমার মন বলে তিনি তখনও বলতেন অসম্ভব। উনি ফাঁসির রশিটাও বরণ করতেন, ইসলামী আন্দোলন ছাড়তে রাজি হতেন না, কারণ মুত্তাকিদের কাছে মৃত্যুকেও সহজ করে দেন কে? যেটা আপনার কাছে ফাঁসির রশি, সেটা আমার কাছে হতে পারে ফুলের মালা। আল্লাহ যদি সহজ করে দেয়, এমনটা যদি হয়ে যায়, জেলখানায় যাওয়ার পরে জেলের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে এসে দেখা দেয়, আর দিয়া আমার কানে কানে বলে দেয়, আবুল কালাম আজাদ ধৈর্য ধরো, তাহলে তো জেলটাই আমার কাছে জান্নাতের টুকরা হয়ে যাবে। এমনটা যদি হয়, আমি বলছি এমনটা যদি হয় যে আমাকে আপনি বিনা দোষে ফাঁসিতে ঝুলাবেন, আর আমাকে ফাঁসি দেওয়ার জন্য জমটুপি পড়ালেন। জমটুপি তো বুঝলেন, এটা কালো কাপড় পরাইয়া দেয়, তারপরে এটা এখানে বেঁধে দেয়, 2 হাত পিছনে কিন্তু বেঁধে ফেলে, চাইলেও আপনি টুপি আর খুলতে পারবেন না। আমাকে আপনি কালো কাপড় পরালেন, সামনে কি আর আমি দেখলাম না? সামনে ফাঁসির রশি, আস্তে আস্তে ফাঁসির রশির কাছে আমাকে ধরে নেবেন। আর যদি এমনটা হয়ে যেত, জমটুপি পরানোর সাথে সাথে আমি চোখে দেখতে পাচ্ছি আমার রাসূল দাঁড়িয়ে আছেন, পাশে আবু বকর, পাশে ওমর, হাউজে কাউসারের পানি নিয়ে বলছে দৌড়াও দৌড়াও। বলুন তো ফাঁসির রশি নাকি ফুলের মালা? আমি যেটা বললাম, যদি এমনটা হয়, এবার আপনাদের জিজ্ঞাসা করি, এমন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
এটাই আল্লাহ বলছে মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি মুত্তাকি হয় তার দুনিয়ার সকল কঠিন কাজ সহজ করে দেন কে? এটা মুত্তাকি হওয়ার লাভ। ইমাম আবু হানিফার নাম শুনেছেন, আমরা তার অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাজীউল কুযাত বানানোর জন্য চেষ্টা করা হয়েছিল। বলা হয়েছিল আপনি হবেন আমার দেশের আইনমন্ত্রী। উনি বলছো মিয়া তোমার অধীনে আমি আইনমন্ত্রী হই। তৎকালে যে উমাইয়া শাসক ছিল তাকে বলতেছে, যারা ছিল ইয়াজিদদের একই বংশের লোক। ইয়াজিদের বংশের লোকেরা শাসন করেছে অনেক দিন পর্যন্ত। ইমাম আবু হানিফার সময় ওই বংশের উমাইয়ারাই ছিল শাসক। উনাকে বলছে আপনি হবেন আমাদের আইনমন্ত্রী, দেশের কাজীউল কুযাত, প্রথম মন্ত্রী আইনের ক্ষেত্রে কাজী। ইমাম আবু হানিফা বলছে আমার আইনমন্ত্রী বানায়া আমার হাত দিয়া উল্টা পাল্টা রায় নিবা, এসব হবে না। আর রায় না দিলে ধরবা, এটাও আমি চাই না। তাই তোমার মন্ত্রিত্ব দরকার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা বলে যখন মন্ত্রিত্ব ফিরাইয়া দিলেন, তখন উমাইয়া শাসক জানোয়ার জালেম রেগে গেলেন। ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে পিটানোর অর্ডার দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হলো, চাবুক দিয়ে পিটানো হলো। কিন্তু চাবুকের মাইর খাওয়ার পরও তিনি রাজি হন নাই। সেদিকে জেলখানায় বিষ প্রয়োগে উনাকে হত্যা করা হলো। আচ্ছা, এরকম মন্ত্রী হওয়ার অর্ডার সুযোগ পাইলে, প্রস্তাব পাইলে আমরা ফিডার লাগবে না? শুধু আমরা তো নিজেরাই তোর মারতাম, বলা মাইয়া লইয়া। আর উনি কইছে নিমু না তোমার মতো। ওখানে মায়ের খাইতে খাইতে জেলখানা থেকে শেষ পর্যন্ত শহীদ হলেন। আচ্ছা, উনার জন্য মায়ের সহজ করে দিয়েছেন আল্লাহ, এটা কোনো ব্যাপার না। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের 4 নাম্বার ইমাম। মাসআলাতু খালকিল কোরআন নামে একটা মাসালা আছে। কোরআন কি আল্লাহর কালাম নাকি কোরআন আল্লাহর মাখলুক? এই মাসআলা লইয়া উনার সাথে দ্বন্দ্ব লাগলো তৎকালীন খলিফার, এবং উনাকেও চাবুক দিয়ে পিটানো হতো। কিন্তু তিনি ভুল মাসআলা বলতে রাজি হন নাই। মাইর খাওয়াকে সহজ করেছেন আল্লাহ। বিপদ আপদ ইজি হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো লোকটাকে জেলে দিয়েছে। কতদিন জেলে ছিলেন? হযরত আমাদের ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান, উনিও লম্বা সময় জেলখানায় ছিলেন। উনাকে যখন জেলখানা থেকে বের হওয়ার প্রস্তাব দেয়া হলো, ইউসুফ নবী তখন জবাব দিলেন যে জুলাইখা আমার নাম অভিযোগ করে আমারে জেলে ঢুকাইছে। ওই জুলাইখা যদি বলে আমি নির্দোষ, তাহলে বের হব, না হয় জেলেই থাকবো। বাদশার করুণা নিয়ে আমি জেল থেকে বের হব। বাদশাকে আগে জুলাইখাকে দিয়ে বলাইতে হবে যে আমি ইউসুফের কোনো দোষ। অভিযোগ দিছে আমার চরিত্র নাকি ভালো না, আমি নাকি বেড়ার বোরগাত হাত দিতে গেছি। এই অভিযোগে তো আমার জেলে দিচ্ছে। অভিযোগ আগে খন্ডাও, তারপরে বের হব। জেলখানায় সহজ। যারা মুত্তাকি তাদের সব বিপদ সহজ করেন কে? আল্লাহ। তাই তারা বিপদে পড়ে ঈমান হারায় না। তাই ফ্যান করে রাখে। মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি যখন হয়ে যায়, তখন তার আমলনামায় গুনাহ থাকে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, এবং যে মুত্তাকি হয়ে যায় আল্লাহ তার আমলের সওয়াবগুলো আর ছোট ছোট দেয় না, প্রতিটা আমলের সওয়াব বড় বানাইয়া দিতে থাকে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সেই লোকটা সবচেয়ে সম্মানী যার তাকওয়া যত বেশি। আল্লাহর কাছে
বাড়ির মালিকের সম্মানের চেয়ে দারোয়ানের সম্মান বেশি হতে পারে, অফিসের বসের চেয়ে অফিসের পিয়নের সম্মান বেশি হতে পারে, গাড়ির মালিকের চেয়ে ড্রাইভারের সম্মান বেশি হতে পারে, আপনার এলাকার চেয়ারম্যানের চেয়ে রিক্সাওয়ালার সম্মান বেশি হতে পারে। কারণ যদি সে মুত্তাকি হয়, কে কত বড় চেয়ারে বসলো, কে মাসে কত টাকা বেতন পেল, কে কতটুকু ক্ষমতাধর, এটা দিয়ে আল্লাহ সম্মান নির্ধারণ করেন না। আল্লাহ বলে যার তাকওয়া যত বেশি তার সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি। মুত্তাকি হয়ে যাবেন, আল্লাহ তৌফিক দাও, বলেন আমি কিভাবে মুত্তাকি হয় একটু পরে বলতেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে তাকওয়ার বেসিস, তাকওয়ার ভিত্তিতে সম্মান নির্ধারণ হয়। এখন তাকওয়া কই থাকে? তাকওয়া টুপিতে, দাড়িতে, পাঞ্জাবিতে? বাংলাদেশে ঠিক নাই। কেউ যদি হাজি রুমাল মাথায় দিয়ে রাস্তার পাশে সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে একটি তাসবিহ দানা হাতে নিয়ে হাঁটে, আর আমরা তাকিয়ে বলবো যে জিন্দা ওলি হেঁটে যায়, মুত্তাকি হেঁটে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের দিকে ইঙ্গিত করে তিনবার বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া সূরতের সাথে নয়, তাকওয়া হবে সিরাতের সাথে, চরিত্রের সাথে। তাকওয়া থাকে কলবে। মুখে দাঁড়িয়ে আছে, সুদে টাকা লাগায়, এমন সুদখোর আসেনি? মাথায় টুপি আছে, ওজনে কম দেমান ব্যবসায়ী আছে কিনা? নামের গালহাজ, বোনের হক দেয় না, জোর করে বোনের সম্পদ খায়, এমন হাজী সাহেব আছে না নাই? কিসের মধ্যে তুমি একটা বাটফার, তুমি ধোঁকাবাজ। সাধু সেজো না, সাধু হও। তুমি সাধু সেজেছ। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়া মানে নিজেকে বিরত রাখা, হিফজুন নাফস মিম্মা ইউসাম। তাকওয়া মানে হচ্ছে অপরাধ প্রবণতা, গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। গুনাহ আছে যেখানে সেখানে আমরা যাব না। তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হচ্ছে হারাম কাজ করা যাবে না, কোন ফরজ ছাড়া যাবে না। ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, ليس التقوى بقيام الليل ولا بصيام النهار إنما التقوى ترك ما حرم الله وأداء ما افترض الله। সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকার নাম তাকওয়া নয়, সারাদিন রোজা রাখার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া, ফরজ গুলাকে আঁকড়াইয়া ধরা। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يبلغ أن يكون من المتقين حتى يدع ما لا بأس به حذرا لما به بأس। প্রিয় নবীজি বলছেন, একজন ব্যক্তি ততক্ষণ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এমন কাজও পরিত্যাগ না করে। গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। পাঞ্জাবি আর টুপি মাথায় দেওয়ার নাম তাকওয়া না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। প্রিয় নবীজি বলেন, আল্লাহ তাকাবেন না তোমার চেহারার দিকে, তাকাবেন না তুমি কত টাকা খরচ করে মসজিদ বানাইছো তোমার টাকার দিকে, বরং আল্লাহ তাকাবে তোমার কলবের দিকে, তারপরে তাকাবে তোমার আমলের দিকে। যার কলব ভালো নাই সে আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হাসরের দিন আল্লাহ কলব দেখে দেখে মানুষকে মুক্তি দেবে। কার সম্পদ কত, সন্তান কতজন, কোন ছেলে ব্যারিস্টার, কোনটা ছেলে ডাক্তার, এগুলো দিয়ে আখিরাতে কোনো পরিচয় চলবে না। কার কত কোটি টাকা ছিল দুনিয়ায়, আল্লাহ এগুলো হিসাবও নেবেন না, গুনবেনও না। তিনি দেখবেন কার অন্তর কত পরিশুদ্ধ।
কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল, ও রাসূল দুনিয়ার মাঝে ভালো মানুষ কে? আমরা ভালো হতে চাই না? এই মাথা নাড়েন না, কথা বলেন না। আমরা ভালো হতে চাই, ওয়াজগুলো কাজে লাগবে যদি আপনি নেন আর কি, যদি রিসিভ করেন। কোনদিন মরে যান বলা যায় না, ভালো হয়ে মরে। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হুজুর ভালো মানুষকে শ্রেষ্ঠ মানুষকে কালা কুল্লু মাখমুমিল কলব ওয়া সাদুকুল লিসান। রাসূল বলে সকল মাখমুমে কলব এবং সকল সত্যবাদী জবানওয়ালা এরাই হলো ভালো মানুষ, যারা মিথ্যা কথা বলে না, মানুষকে ঠকায় না, ওরা ভালো মানুষ, যাদের কলব মাখমুম। তো সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাদুকুল লিসান নারিফু ফামা মাখমুমুল কলব। হে রাসূল, সত্যবাদী জবান এটা তো বুঝি, কিন্তু মাখমুমে কলব এটা তো বুঝি না, এটা আবার কি জিনিস? রাসূল জবাব দেন, ওয়াত্তাকিয়ু ওয়ান নাকিয়ু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা কিল্লা ওয়ালা হাসাদ। সুবহানাল্লাহ পড়েন। সত্যবাদী জবান হবে, সত্যবাদী জবান, মিথ্যা বলবেন না। ভালো মানুষ যদি হতে চান, মিথ্যাকে জবাই করে দেন, খতম করে দেন, দাফন করে দেন, লসে পড়ে যান, মিথ্যা বলবেন না। মুমিন মিথ্যাবাদী হতে পারে না, এটা মুনাফিক। লস হয়ে যান, মিথ্যা বলবেন না। মানুষ যখন মিথ্যা বলে, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাক মাইলান মিন নাবলি মা জাআ। মিথ্যা বলার সাথে সাথে